আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আজকে শিখব কোরআনুল কারিমের সূরাতুল বাকারার ৭১ নম্বর আয়াত সহিহ শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা করলে ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারা শিখতেছি। যদি প্রথম পাঠ থেকে দেখেন ইনশাআল্লাহ আপনাদের জন্য এই পাঠগুলো আরও সহজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال إنه قاف لجر قا أكاليف تان جبران بشه خالي أليف لام جبر لا قال হামদা নুন যায় ইন নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে ইন নুন জবর না হা উল্টা বেশ হু মাদ্দে তবাই একালিফ টান। যদি কোনো হরফের উপরে খাড়া জবর থাকে তাহলে সেখানে আমরা একালিফ টেনে পড়ব। তাহলে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইয়াজর ইয়া কফ যা ওয়াওকে দেবে কফ পেশকু পেশে বাম্বা জজমলা ওয়াও একালিফ টান লাম পেশ লু ইয়াকুলু ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা হামজা নুন যায় ইন নুনে তাসদিদ গুণনা করা ওয়াজিব নুন জবর না ইন্না এটাকে বলা হয় গুণনা ইন্না হালি জরা হা একালিফ টান ইন্নাহা বাজর বা কবজর ক বাকর রজবর র বাকর তাজা লামকে দেবে তালাম দুই পেশ তুল বাকরতুল লাম আলি জল্লা জবর বম পেশে খালি আলিফ এক আলিফ টান বাকরতুল্লা قال إنه يقول إنها بقرة لا জাল জবর জা লাম পেশ লু পেশে বাম্বা জসমলা ওয়াও এক আলিফ টান। তাহলে জালু লাম দুই পেশ লুং ইকফা। কেন ইকফা? যদি তানমিনে পরে তা থাকে তা তানমিনকে আমরা নাকে ভিতর লোকে গুণনা করে পড়বো। তাহলে জালুলুং قال إنه يقول إنها بقرة لا ذلول তাপেশ তু সায়াদ সি জেরে বাম্বা জসমলা ইয়া একালিফ টান তুসি রজা লামকে দেবে র লাম পেশ রুল তুসিরুল হামজা যা রকে দেবে হামজা র দেবে আর দজব দ আর দ তুসিরুল আর দ ওয়াদর ওয়া লামে জল্লা ওয়ালা একালিফ টান জবর বাম্বাসে খালি আলিফ এটা লাম এটা আলিফ তাসিন যাব তাস কফ লাম জের কিল এখানে ইয়া আছে আলিফ আছে এগুলো বাদ যাবে কফ যা লামকে ধরবে। তাহলে তাস কিল হারদ হার সাদব সা হার সা ওয়াকফ করলে হার ওয়ালা তাসকিল হার দেখেন তুসিরুল আরদ ওয়ালা তাসকিল হার। এরপর দেখুন মিম পেশ মু সদ সিন লাম জবর সাল মুসাল লাম জবর লা মিম জরমা মুসাল্লামা তালাম দুই পেশ তুল মুসাল্লামাতুল লাম আলি জল্লা জবর বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। তাহলে মুসাল্লামাতুল্লাহ শিনজা শিয়া দয়া শিয়া তাজবত্তা শিয়াতা ফায়াদের ফি এক আলিফ টান হালিফ হা এক আলিফ টান। জেরে বাম পাশে জজমলা ইয়া থাকলে এক আলিফ টেনে পড়বো জবর বাম পাশে খালি আলিফ থাকলে সেখানেও আমরা এক আলিফ টেনে পড়বো। এইভাবে ফিহা মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা কফ আলিফ জর ক এক আলিফ টান জবর বাম পাশে খালি আলিফ লাম দুই পেশ লুল। তাহলে কলুল হামজা খারা জর আ এক আলিফ টান জবর বাম পাশে খালি জবরের অর্থাৎ হামজার উপর খাড়া জবর তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কলুল আ নুন জবর না কলুল আনা জিম হামজা যায় জি তা জবর তা জি তা কলুল আনা জি তা বালাম জার বিল হাক কবজের কি বিল হাক যদি অক্ফ করি থেমে পড়ি তাহলে উচ্চারণ হবে হাক। তাহলে বলি কলুল আনা জিতা বিল হাক কলুল আনা জিতা
بالحق فذبحوها فذا জাল জবর ফাজা বা জরবা ফাজাবা হাওয়া পেশ হু পেশে বাম্বা জজমুলা ওয়াও একালিফ টান হালিজের হা একালিফ টান জবর বাম্বা সে খালি আলিফ ফাজাবাহুহা ফাজাবাহুহা ওয়াও জর ওয়া মিমানি জর মা জবর বাম্বা সে খালি আলিফ একালিফ টান ওয়ামা কাফালি জর কা জবর বাম্বা সে খালি আলিফ একালিফ টান দাল পেশ দু পেশের বাম্বা সে জজমুলা ওয়াও একালিফ টান তাহলে বলবো ওয়ামা কাদু ওয়ামা কাদু ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফাদর ইয়াফ আইন জোর আ ইয়াফা লামা পেশলু পেশে বাম্বা জজম ওয়াও নুন জবানা ইয়াফআলুনা ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন আবার বলি ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।